কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে এর আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই। আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তো আমায় শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো। আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো। আর আমার বন্ধু তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না। কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বললি সব বিশ্বাস করে নেয় একেবারে। এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন?
কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও ও এমন একটা প্রাণী যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর। আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায়? তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন, তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে, এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি।